নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মটরশুঁটির পরোটা। তার জন্য দেখুন মটরটা ছাড়িয়ে নিয়েছি, তার সাথে লাগছে কাঁচা লঙ্কা, ধনা পাতা, আদা, কালো জিরে, জোয়ান, নুন, হলুদ, সাদা তেল, 1 বাটি ময়দা আর 1 বাটি আটা মিক্স করে বানাইলে খুব ভালো হয় পরোটা। আর তার সাথে লাগছে গরম জল। দেখুন একটা গামলা নিয়েছি, ময়দাটা দিয়ে দিলাম আর তার সাথে আটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওই 2 চামচের মতন সাদা তেল দেব, আপনারা একটু বেশিও দিতে পারেন। তারপর নুন দিয়েছি, দেখুন নুন দেওয়ার পরে কালো জিরেটা আর জোয়ানটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব, শুকনোতে মিক্স করে নেব, তারপরে মাখবো। এই দেখুন মিক্স করে নিয়েছি, এবারে জল দিয়ে দিয়ে একটু একটু করে মাখবো। গরম জলটা দিয়ে মাখাটা খুব ভালো হয়। দেখুন আটাটা মেখে নিয়েছি, তারপরে আমি একটু হালকা সাদা তেল দিয়ে মিক্স করে নেব। তারপরে ওই আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। আটাটা আগের থেকে মেখে রাখলে পরোটাটা খুব ভালো হয় খেতে। ততক্ষণে আমি মিক্সির জারে মটরটাকে বেটে নেব। তার জন্য দেখুন মটরটা নিয়ে নিয়েছি। মটরটা নেওয়ার পরে এর মধ্যে ধনা পাতাটা দিয়ে দেব। ধনা পাতাটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা দেব, যে যেমন ঝাল খায় সেরকম কাঁচা লঙ্কা দেবেন, কিন্তু একটু বেশি ভালো দিলে ঝাল ঝাল ভালো হয় পরোটাটা খেতে। দেখুন তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে হালকা জল দিয়ে বেটে নেব। দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে আগের থেকে চাপিয়ে রেখেছিলাম, কম আঁচ করে সাদা তেল দিয়ে দিয়েছি। চারিদিকে নেড়ে নেব তেলটা। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে যে মটরটা আমি বেটে রেখেছিলাম, মটরটা কিন্তু খুব ভালো করে একটু বেটে নেবেন, মিহি পেস্ট হওয়া দরকার। তারপরে এটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু নেড়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, না তো নিচে লেগে যেতে পারে। তারপরে একটু আমি এর মধ্যে নুন, আমি আটাতে নুন দিয়েছি কিন্তু এটা তো স্বাদ অনুসারে নুনটা দেব, আর একটু হলুদ দেব। তারপরে আমি কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচ করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। আমি এর মধ্যে একটু হালকা চিনি দেব, এটা দেওয়াতে স্বাদটা খুব ভালো হয়। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে একটা বাটিতে আমি তুলে নেব এটাকে। দেখুন তুলে নিয়েছি। আটাটা আমার আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এরপরে আমি পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য একটা লই নিয়েছি, লইটা বাটির মতন করে নিয়েছি। দেখুন এরপরে আমি এর মধ্যে পুরটা দেব, ভালো করে চিপে চিপে ভরবো পুরটা। এই পুরটা যতটা দেবেন এটা বেরোয় না, আলুর পরোটায় যেমন বেরিয়ে যায় এটা বেরোয় না। যতটা দেবেন ততটাই খেতে ভালো লাগবে, সেই জন্য যতটা পারবেন ভরে যাবেন। তারপরে দেখুন আমি ভরে পরে এই যে আটাটা বেঁচে আছে সেটা বার করে নিচ্ছি। তারপরে আমি লইটা ভালো করে করে নেব, আর একদম হালকা করে ময়দা দেব, খুব বেশি না, একদম হালকা করে দেবেন। হালকা করে দেওয়ার পরে ভালো করে বেলে নেব, ধীরে ধীরে বেলবেন, খুব বেশি চিপে চিপে বেললে বেরিয়ে যায়। সেই জন্য আমি দেখুন ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি। আর একটু বেলবো, দেখুন হয়ে গেছে বেলাটা। এরপরে আমি তাওয়াতে সেঁকবো পরোটাটাকে। দেখুন তাওয়াটা দিয়ে দিয়েছি, একদিকটা সেঁকে নিয়েছি, আর একদিকটা ভালো করে সেঁকে নেব। পরোটাটা দু পিঠটাই সেঁকে নিয়েছি ভালো করে। এরপরে আমি তেল দেব, আমি ব্রাশে করে দিচ্ছি। ব্রাশে করে তেলটা দিলে খুব ভালো তেলটা দেওয়া যায়। যদি আপনাদের কাছে ব্রাশ না থাকে তা আপনারা চামচের সাহায্যে তেলটা দিতে পারেন। একদিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে নিয়েছি। দেখুন অন্য দিকটাও আমি তেলটা দিয়ে দিয়েছি এরকম করে, আবার অন্য দিকটা এরকম করে উল্টে নেব। দেখুন কি সুন্দর ফুলতে শুরু হয়েছে। এই সময় কিন্তু আঁচটা আপনারা হাই ফ্লেমে রাখবেন, লো ফ্লেমে থাকলে পরোটাটা ফুলবে না বা অত ভালো করে সেকাও যাবে না। এরকম করে উল্টে পাল্টে 2-3 বার উল্টে পাল্টে ভালো করে সেকে নেব পরোটাটা। দেখুন কি সুন্দর হয়েছে পরোটাটা।
ওই আটার সঙ্গে মেখেও করা যায়, কিন্তু এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে। এরকম একবার বানিয়ে দেখবেন আপনারা। আমার পরোটাটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি তাওয়ার থেকে তুলে নিব পরোটাটা। দেখুন পরোটাটা তুলে নিয়েছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।